প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। দৈনিক সনদের প্রতিক্রিয়ায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আর বরাবরের মতো আমি সঙ্গে থাকছি শামীম আহমেদ রিজভী। আগামী ৬ই ডিসেম্বর সংবিধান সংরক্ষণ দিবস। জাতীয় পার্টির চেয়ারম্যান ১৯৯০-এ এই দিনে তিনি স্বেচ্ছায় সাংবিধানিক উপায়ে পদত্যাগ করেছিলেন। সে কথা দেশবাসীর অজানা নয়। এই দিনটিকে জাতীয় পার্টি সংবিধান সংরক্ষণ দিবস হিসেবে পালন করে এবং বিএনপি, আওয়ামী লীগ এবং বামপন্থী কিছু দল এই দিনটিকে স্বৈরাচার দিবস হিসেবেও পালন করে আসছে। এই দিনটি এই দিনটি উপলক্ষে জাতীয় পার্টি বরাবরের ন্যায় এবারও কর্মসূচি রয়েছে। এই কর্মসূচিটিকে সফল করার জন্য মূলত আজকে রবিবার বিকেল বিকেল ৪টা পর্যন্ত একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় পার্টির অতিরিক্ত বিভাগীয় মহাসচিব, অঙ্গ এবং সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। এ সভায় জনাব মজিবুল হক চুন্নু সভাপতিত্ব করেন। জনাব মজিবুল হক চুন্নু সভায় বলেন যে এখন দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা রয়েছে। তারা দেশের প্রয়োজনীয় সংস্কার, নির্বাচন করার জন্য যেইটুকু সংস্কার প্রয়োজন সেই সংস্কার শেষে দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করবে। আমরা জানি এরপরেই 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, 16ই ডিসেম্বর বিজয় দিবস এবং 1 জানুয়ারি জাতীয় পার্টির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। জাতীয় পার্টির এদিন প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। এই উপলক্ষে সারা দেশে একটি বার্তা দিতেই মূলত আজকের এই সভাটি অনুষ্ঠিত হয়েছে। দেশের 64টি সাংগঠনিক জেলায় দায়িত্বপ্রাপ্ত 8 বিভাগের অতিরিক্ত মহাসচিবরা এ সময় উপস্থিত ছিলেন। অতিরিক্ত মহাসচিবদের এজন্য বিশেষভাবে দায়িত্ব অর্পণ করা হয় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকের মাধ্যমে সারা দেশে তাদের সাংগঠনিক কর্মতৎপরতা বাড়ানোর লক্ষ্যে তাগিদ প্রদান করা হয়। এমনি সময়ে পার্টির চেয়ারম্যান জনাব জি এম কাদের এক ঘরোয়া এক আলোচনায় জাতীয় পার্টির নেতাদের বলেছেন যে আগামীতে জাতীয় পার্টি হবে তারুণ্য নির্ভর। তরুণদের তিনি এগিয়ে নিতে চান। আগামী দিনে জাতীয় পার্টির তরুণদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এই উপলক্ষে জাতীয় পার্টি বিভিন্ন স্তরে কাজ করছেন। তিনি এজন্য জাতীয় পার্টির প্রেসিডিয়ামে তরুণ কিছু নেতাকে অন্তর্ভুক্ত করেছেন। আরও কিছু গুরুত্বপূর্ণ পদে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটিতে কিছু নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করেছেন। জাতীয় পার্টি তিনি চান তারুণ্য নির্ভর হয়ে উঠুক। জাতীয় পার্টির চেয়ারম্যানের এই আশাবাদ এই আশাবাদ এবং এই স্বপ্ন অবশ্যই বাস্তবায়িত হবে বলে আমরা আশা করি। 1 জানুয়ারি জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ইতিমধ্যেই জাতীয় পার্টিতে ব্যাপক কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে। এ উপলক্ষে প্রতিদিন চেয়ারম্যানের বনানী কার্যালয় এবং নতুনভাবে সুসজ্জিত কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীরা ভিড় করছেন। পার্টির সন্ধ্যা থেকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন শত শত নেতাকর্মী। এদের এই উৎসাহ উদ্দীপনার মধ্যেই প্রতিষ্ঠাবার্ষিকী এবং সংবিধান সংরক্ষণ দিবস, 14 তারিখ শহীদ বুদ্ধিজীবী দিবস এবং বিজয় দিবস উদযাপিত হওয়ার জন্য বিস্তারিত কর্মসূচি গ্রহণ করার জন্যই আজকে মূলত এই সভাটি অনুষ্ঠিত হয়। এই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে 6ই ডিসেম্বর বনানীর চেয়ারম্যান কার্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পার্টির চেয়ারম্যান জনাব জি এম কাদের এই সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে আশা করছি আমরা। জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার জন্য জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির একটি অনুষ্ঠান ঢাকার কেন্দ্রবিন্দুতে অনুষ্ঠিত হবে এবং প্রতিটি জেলাকে বাধ্যতামূলক নির্দেশনা প্রদান করা হবে প্রতিটি জেলায় যেন তারা আলোচনা সভা এবং বর্ণাঢ্য র্যালির আয়োজন করে এবং প্রতিটি জেলার সাংগঠনিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক লিখিত নির্দেশ আকারে প্রতিটি উপজেলায় যেন একই নির্দেশনা প্রদান করেন। তারাও যেন প্রতিটি উপজেলায় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করেন। জাতীয় পার্টি বর্তমান যে দেশে যে রাজনৈতিক প্রেক্ষাপট
এই প্রেক্ষাপটে 1 জানুয়ারি জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় পার্টি সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন। জাতীয় পার্টির মহাসচিব বলেছেন যে জাতীয় পার্টির এই সকল কর্মসূচিগুলো অবশ্যই সফল করতে হবে। তিনি সেই জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাদের প্রতিটি জেলা কমিটিকে নতুনভাবে মাঠে নেমে আসার জন্য অনুরোধ জানিয়েছেন। আমরা আশা করছি 1 জানুয়ারি জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হবে এবং জাতীয় পার্টি আবার নতুনভাবে জেগে উঠবে। জাতীয় পার্টিকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব নেতাকর্মীরা ইতিমধ্যেই দিতে শুরু করেছেন। জাতীয় পার্টি কোনো অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করেনি। হোসেন মোহাম্মদ এরশাদ যখন স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন তারপরেও জাতীয় পার্টির উপর নির্মম অত্যাচার, জেল জুলুম, হুলিয়া নেমে এসেছিল। তখনও জাতীয় পার্টি এদের কোনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। জাতীয় পার্টিও এখন কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। জাতীয় পার্টি তারা জানে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। জাতীয় পার্টির অফিসে 31শে অক্টোবর অগ্নিসংযোগ করা হয়। তখন জাতীয় পার্টির লড়াকু কর্মীরা এসব হামলাকারীদেরকে প্রথমে প্রতিহত করেছিল। তারপরে পুলিশ, র্যাব এবং বিজেপির সাপোর্ট নিয়ে তারা পার্টি অফিসে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটানোর দুঃসাহস দেখায়। জাতীয় পার্টি তারপরেও তাদের 2 তারিখের 2রা নভেম্বরের যে কর্মসূচি ছিল তার থেকে পিছিয়ে আসেনি। প্রশাসনের বিশেষ অনুরোধে এবং 144 ধারা জারি করার পর জাতীয় পার্টি সেই কর্মসূচিটি স্থগিত করে। আমরা আশা করছি সেই কর্মসূচিটি আবার অচিরেই ফিরে আসবে এবং জাতীয় পার্টি ঢাকায় তারা প্রমাণ করবে যে সমাবেশের মাধ্যমে জাতীয় পার্টি প্রমাণ করবে জাতীয় পার্টির বৃহত্তর একটি সমর্থন রয়েছে এবং জাতীয় পার্টি একটি বড় দল। জাতীয় পার্টিকে অবজ্ঞা করে কেউ ক্ষমতাসীন কোনো দল, কোনো গোষ্ঠী পার পায়নি, এবারও পাবে না। জাতীয় পার্টি জনগণের মনের মধ্যে রয়েছে। সেই আকাঙ্ক্ষা থেকেই জাতীয় পার্টির চেয়ারম্যান তারুণ্য নির্ভর দল করতে চাচ্ছেন। আমরা তিনি জনাব জি.এম. কাদের যে স্বপ্ন লালন করছেন, আমরা সেই স্বপ্ন সত্যি হবে সেই আশাবাদ ব্যক্ত করছি এবং আমরা আশা করছি যে তরুণ নেতৃবৃন্দ যদি নেতৃত্ব তাদের নিজের কাঁধে তুলে নেয় সেই স্বপ্ন অবশ্যই সফল হবে। এই আশা ব্যক্ত করেই আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো আলোচনায়, নতুন কোনো সময়ে।